मुझे खाना बनाना नहीं आता। मुझे आता है ना, थाई, चाइनीज, इटालियन सब बना लेता हूँ। আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করে দুনিয়ায় টিকে থাকার নিজেদের প্রতিষ্ঠিত করতে চাওয়ার এক মনোমুগ্ধকর কাহিনী দো দিওয়ানে শহর মে। নিরাপত্তাহীনতা ও সামাজিক প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করার সময় তাদের যাত্রা শহরের বিশৃঙ্খলা থেকে পাহাড়ি প্রশান্তিতে নিয়ে যায়। এভাবেই গড়ে ওঠে সিনেমার কাহিনী। মৃণাল ঠাকুর ও সিদ্ধান্ত চতুর্বেদী অভিনীত রোমান্টিক ড্রামা ঘরানার এই সিনেমাটি পর্দায় এসেছে 20 ফেব্রুয়ারি। करने के लिए कर लो शादी, ज्यादातर करने के लिए करते हैं शादी। রবি উদয় ওয়ার পরিচালিত দো দিওয়ানের শহর মে মুক্তির আগে থেকেই ছিল আলোচনায়। অনেকেই প্রেমের এই নতুন গল্পকে কালজয়ী আখ্যা দেয়। নির্মাতারাও জানান এ বছরের সবচেয়ে সুন্দর ও হৃদয়গ্রাহী প্রেমের গল্পগুলোর একটি হতে যাচ্ছে সিনেমাটি। তবে পর্দায় আসার পর দর্শকরা গতানুগতিকতার বাইরে কিছুই খুঁজে পাওয়া যায়নি বলে মত দেন। রিলিজের প্রথম দিন বেশ সাড়া জাগালেও দ্বিতীয় দিন বক্স অফিসে হতাশ করেছে। তৃতীয় দিন মাত্র 1.5 কোটি রুপি ঘরে তুলতে পেরেছে। ছবিটির 2 দিনের আয় ভারতীয় বক্স অফিসে 2.75 কোটি রুপি। একটি অসম্পূর্ণ জুটির নিখুঁত প্রেমের গল্প নির্ভর সিনেমাটি প্রযোজনা করেছেন সঞ্জয় লীলা বানসালি। একজনের উচ্চারণের সমস্যা, অন্যজন এসেছে পৃথিবী বদলে দিতে। শুরুতে এই সম্পর্কটা ঝামেলাপূর্ণ হলেও শেষে তারা একে অপরের প্রেমে পড়ে। कुछ रिश्तों को फुल स्टॉप लगाना जरूरी है। দো দিওয়ানে শহর মে বক্স অফিসে এখন পর্যন্ত সফল না হলেও দর্শকদের মধ্যে ইতিবাচক সাড়া পেয়েছে। সিনে সমালোচকরাও প্রশংসা করেছেন সিনেমাটির। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে মৃণাল সিদ্ধান্ত এর স্বপ্ন ছোঁয়ার লড়াই। হুমায়রা সিদ্দিকা, এশিয়া পোস্ট।